মান্না ভাইয়ের কথা বললে মনটা খুব খারাপ হয়ে যায়, বিকজ আপনার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার সাথে ওনার ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক ছিল। আমাকে উনি এত জায়গায় পুশ করেছে বিভিন্ন প্রোডাকশানে। উনি যখন কোনো ছবি সাইন করতো, আমার জন্য স্পেশাল ক্যারেক্টার দেখে উনি আমাকে পাঠাইতো, যাও ওখানে গিয়ে ডেটটা দিয়ে আসো, সাইনিং মানিটা নিয়ে আসো। ইভেন ওনার ঘরের লাস্ট ছবি হলো পিতামাতার আমানত। ওইটা আপনি যদি দেখবেন যে মান্না ভাইয়ের সাথে যে আমার ক্যারেক্টার খুব বেশি বড় ছোট না, সাংঘাতিক রকমের আদর করতো। বলতো যে এক সময় আমরা তো বুড়া হয়ে যাব, তোমরা করবা। হ্যাঁ, এবং উনি ওই স্টাইলেই আগাচ্ছিল। বড় ভাইয়ের ক্যারেক্টার যেমন জসিম ভাইরা করতো, আলমগীর সাহেবরা করতো, ওরকম অজস্র স্মৃতি। সব স্মৃতি বললে 1 ঘন্টা লাগবে। অভিনয়ের ক্যারিয়ারে আমি ফিল্ম ছাড়া কিছু করি না। আপনার এর মধ্যে আমার গত ঈদে 3টা ছবি রিলিজ হয়েছে। একটা হচ্ছে তসনস, একটা মাসুদ রানা, আর একটা হচ্ছে অফিসার। ঈদের আগে রিলিজ হয়েছে কন্ট্রাক্ট ম্যারেজ, ঠিক আছে। ওইটার মধ্যে আমি অনেক বড় একটা ক্যারেক্টার করেছি। আর এর মধ্যে এই 5-7 দিন আগে আমি আরও 2টা ছবি, নতুন ছবি হাতে নিয়েছি। এর মধ্যে 2 দিন আমি কাজও করে এসেছি। 20-21 মোবাইলে শুটিং করে আসছি। ওই যে আপনারা বললাম না যে স্মল বাজেটের হচ্ছে 40 লাখ টাকা, ওরকম 2টা ছবি হাতে নিয়েছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইতিহাস সিনেমায় একটা ইন্টারভিউ আপনার ফুল আকারে ভাইরাল হয়েছিল ইতিহাস সিনেমায়, সেটা নিয়ে আপনাকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন অনেক সাকিবিয়ান নাই। আপনাকে নিয়ে যখন ইন্টারভিউ সোশ্যাল মিডিয়া পাবলিক হয়, তখন আপনাকে নিয়েই কেন ট্রোল হয়, আপনাকে নিয়েই সেই বিষয়ে না, ট্রোল হয় সেটা আমি কিছু বলতে পারবো না। কেন আমার বিপক্ষে কথা বলছে, আমি কোনো নিয়ম বহির্ভূত কথা বলি নাই। আমি আবার বলি, ওরা আমাকে এই যে যাদের কথা বললেন, এরা আমাকে আমার বাবা মা 14 গোষ্ঠী তুইলা গালাগালি করছে। এতে আমার কিছু হয় না, আমার কিচ্ছু হয় না। আমি বলেছি যে দেশের সমস্ত কিছুর মধ্যে নিয়ম কানুন আছে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নিয়ম কানুন হওয়া উচিত। খুব ভালো করে শুনেন, একটা ছবি ঈদের আগের দিন কেন সেন্সর হবে এটা বলেছে, এটা আমি কিন্তু রং কিছু বলি নাই। অফিস আদালত বন্ধ হয়ে যাওয়ার পরে কেন সেন্সর হবে। আচ্ছা, আর একটা কি জিজ্ঞেস করলেন? আরেকটা হলো যে আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে মন্তব্য, যখন আপনি সাকিবের ইন্টারভিউ প্রসঙ্গে যখন একটা কথা চলে আসে, সাকিব নামটা যখন চলে আসে, না, আমি ওনার নাম নিয়ে কিচ্ছু বলি নাই। ওনার নাম নিয়ে আমি কিচ্ছু বলি নাই। উনি বাংলাদেশের সুপারস্টার, উনি সুপারস্টার থাকুক, কাজ করুক, আমরাও কাজ করি। উনি অনেক ভালো আর্টিস্ট, সুদর্শন, ভালো নাচে, ভালো গান করে। ওনার কাজের প্রতি আমার কোনো বিতৃষ্ণা নেই। আমি চাইলেই ওনার মতো হইতে পারবো না, এটা গড গিফটেড। আমাকে আজকে আল্লাহ এখানে পাঠাইছে, আমার রিজিক আল্লাহ ম্যানেজ করে দিবে, এটা আমি বিলিভ করি। আমি মুসলমান, ওকে। ওনার রিজিকের ব্যবস্থাও আল্লাহ করে দিবে। তো এখানে গালাগালি করার কিছু নাই। ফিল্মের অবস্থা তো আপনারা জানেন, সবাই যদি কাজ করে, সবাই যদি ভালো থাকে, সেটাকে ভালো বলবে। আর যদি মনে করেন আমি একা ভালো থাকি, সেটাকে ভালো বলা যায় না কিন্তু, ঠিক আছে। আর টাকা পয়সা ধন দৌলত মানুষ সাথে নিয়ে যায় না, সবার ডেস্টিনেশন কিন্তু 3.5 হাত ভাই, একদিন আপনাকে চলে যেতে হবে। হ্যাঁ, সো ওরা কেন গালাগালি করে সেটা ওরা বলতে পারবে, আমি জানি না। আমাকে অনেক গালাগালি করছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।